আর্টিকেল 7 অনুসারে যে জনগণের, যে রাষ্ট্রের সমস্ত ক্ষমতার মালিক সেই জনগণ, সার্বভৌম ক্ষমতা তাদেরকে তাদের ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত করেছে। জাতীয় সংসদ সার্বভৌম, এমপিরা সার্বভৌম নয়, কিন্তু তারা সার্বভৌম প্রতীকের প্রতিনিধি। তাদের ভোটটা কি কোনো আইনের ভোট? এটা তো সাংবিধানিক। কিন্তু আপনি একটা আইন প্রণয়ন করেছেন গণভোট অধ্যাদেশ, মানে সেটা আমাদের দাবি ছিল, যেহেতু আইনি ভিত্তি চাচ্ছে সব দল, জুলাই জাতীয় সনদের ঠিক আছে, জনগণের সার্বভৌমত্বের একটা সম্মতি নেই, তারা যদি পক্ষে থাকে সেটা সংসদে গৃহীত হবে। সুতরাং এই গণভোটের ভিত্তিতে যে ভোট, গণভোট, সেটা আইনের ভোট, সাংবিধানিক ক্ষমতার বাইরে। তো আইনের ভিত্তিতে যে ভোট তার মর্যাদা হচ্ছে সাংবিধানিক ভোটের পর। সুতরাং আগে সংসদে আসেন, তারপর আইনের ভিত্তিতে যে গণভোটের ম্যান্ডেট হয়েছে সেটার মূল্যায়ন আমরা করব, সম্মান করব। কিন্তু যতটুকু রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে, গৃহীত হয়েছে ঐকমত্যের ভিত্তিতে। কিন্তু জবরদস্তি আপনারা বাহাসে না পেরে, ঐকমত্য কমিশনে জবরদস্তি করতে না পেরে আমাদের উপরে একটা আদেশ জারি করে দিলেন, তথাকথিত সেই আদেশে বললেন, এই আদেশে বলা হচ্ছে 100 সিটের উচ্চকক্ষ হবে, এই আদেশে বলা হচ্ছে সেই উচ্চকক্ষের সংবিধানের সংশোধনে নিয়ে যেতে হবে এবং সেটা ভোটের অনুপাতে হবে। সেই সমস্ত তো আমাদের হয়নি। জবরদস্তিমূলক মার্শালের মতো কোনো আইন জারি করে দিবেন, তাও আইন না, বললাম তো মেসকুলেন ফ্যামিলি কিছুই না, মাঝামাঝি সেই আদেশের উপর জনগণের উপরে আপনি ভোট দিতে বলবেন। সেই অধ্যাদেশটা আমার পড়তে লাগছে 3.5 ঘন্টা, সে জনগণ সেটা ঘুরে গণভোট দিচ্ছে, কি আপনাদের বিশ্বাস হবে? কিন্তু তারা বলছে জনগণ রায় দিয়েছে, এখন এটা বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, সে গণভোটের রায় বাস্তবায়ন কিভাবে করতে হবে সেটা জাতীয় সংসদে বসে আমরা আলাপ করব, তার ভিত্তিতে আমরা সংবিধান সংশোধন করব। এরপরে যদি সবাই সম্মত হয়, গৃহীত হয়, তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা সম্মতি দিচ্ছেন, যদি অনুমোদিত হয় তখন আমরাও নেব।